আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। আর আজকে আমরা দেখাবো পিরিয়ড বালুচরে একদিন, পিরিয়ড ৪৭ বা যে পিরিয়ডই হোক। দেখেন এখানে নৌকা আবার চলতে শুরু করলো। একটু পিছন থেকে কারণ শুরু করলাম। উম এখন কি করছে পর্যন্ত? পাখিগুলো এখন কি করছে? এটা নিয়ে। তো আমরা এখানে যেটা ইয়ে করব, গত ক্লাস বা সেগুলিতে আমরা কারা পাকবানী লঞ্চ ডুবিয়ে দিয়েছিল, আকাশের কোন কোণে মেঘ জমেছিল, তীরে পৌঁছে তিথি কি ভাবতে লাগলো, এরকমভাবে বিভিন্ন রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে ওদের কাছ থেকে যাচাই করব যে ওরা আসলে পুরো গল্পটি পড়েছে কিনা। এখন আমি একটু আরেকবার বলি। নৌকা আবার চলতে শুরু করলো। উম টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপ এর মতো বালুচর। চরের চারদিকে কাটাঝোপ, ঘাস আর কাশফুল, কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিনি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিনি অবাক হয়ে মাছ দেখলেও তিথি অবাক হয়ে মাছ দেখলো। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচাকে তাকালেন। তিনি দেখলেন উত্তর পূর্ব মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকে উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বইটা চালালেন। নাদের চাচা তুলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে যান। তীরে পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে? এই যে এখানে আমরা যে অধ্যায় বা আগে কিন্তু এতটুক কিছুটা অধ্যায় করেছিলাম। তারপরে এখন আবার বাড়তি কিছু নিয়ে পড়ানো। এই কারণে যাতে পিছনের যে অধ্যায় অধ্যায়নের পিছনে যে পাঠ সেগুলিও তারা ভালোমতো বুঝতে পারে। এবং তারা দেখেন এখানে আ যে শব্দগুলি আমরা বিশেষ ফোকাস করব। দ্বীপ, কাটাঝোপ, খাচ্ছে, দাওয়াত। এবং এখানে দেখেন প্রতিটাই সেই শিখন ফলের অন্তর্ভুক্ত। এটা আমাদের থাম্বনেইলও দেওয়া থাকবে যে যুক্ত বর্ণ এবং এগুলি যেগুলো আমরা শিখব বা বাচ্চারা বা শিক্ষার্থীরা ছোট বন্ধুরা তোমরা যেটা শিখবে। এখানে প্রতিটার যে দাড়ি দিয়ে আ পাখিরা মাছ ধরে সেটার দাড়ি হবে। এরকম করে চিহ্নর সাথে বসাবো। এখানে আরেকটি কমা হলে কিরকম হবে সেটা তাদের লিখতে বলবো এবং যদি না পারে তখন আমরা তাকে দিয়ে দিব। আর এটার সাথে আমরা একটু পর্যালোচনার ইয়েটাও করি। পর্যালোচনা পর্যালোচনার সাথে আমরা যেই উম এ সেই এটার সম্পূর্ণ অধ্যায়ের অনুশীলনীগুলা শেষ করব। উম সেটা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।